বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভালো। কি করতেছেন এখন এটা? এই যে বেসিং ওয়েস্ট লাগাইতেছি। তাই দেখি দেখি তো এটার ফুটেগুলো তো ক্লিয়ার থাকবো না তো। এগুলো কি করতে হইব? এগুলা 2 ফ্যাঁস থ্রেড টেপ দিয়ে দেন। এটা তো ফুঁস না যে নিচে দিয়ে একটা রাবারও ওয়াশার থাকবো, তাহলে আর যে পানিটা বাইরে এটা বাইরে তো না। এখন তো এটার এখান দিয়ে যখন কলটা ছাড়বো, এই ছিদ্রগুলো দিয়ে পানিগুলো বাইরে নিচে দিয়ে ওয়েস্ট দিয়ে আলাতুল পানি কামবো। আচ্ছা এখন 2 প্যাস ইয়েটা খোলেন, ফুটিংটা খুলিয়ে এলেন। ফুটিংটা খুলি 2 ফ্যাস থ্রেড টেপ মারেন। এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আগে যেভাবে দিছিলেন এইভাবে দিলে ফুটাটা দিয়ে পানি কামতো নিচে দিয়ে। আচ্ছা যদি আপনার এই ওয়েস্টটা ফুস হইতো তাহলে নিচে একটা রাবারের ওয়াশার হইতো, আর একটু নিচের দিকে নামাই দেন। তাইলে এটা দেওয়ার উদ্দেশ্য হইলো এটা দিলে আর ফুটাইগুলো দিয়ে পানি লিকেজ করবো না নাকি? কোনো কারণে ফুটিং দিয়ে গ্যাপটা না পূরণ হইলেও খালি থাকবো। খালি থাকলে এই ছিদ্রগুলো দিয়ে পানিটা লিক করবো। এখন আর পানিটা লিক করার কোনো চান্স নেই। আচ্ছা 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 ঠিক আছে। তো কালো ওয়াশারটা দেন। এই যদি ফুস হইতো, ফুসের লগে এখানে একটা রাবারের প্লাস্টিকের ওয়াশার থাকতো সাদা, আচ্ছা ওইটা ভিতরে খাপে খাপে মিলে যেত, পানি কোনো কারণে লিক করলো না। এইটা যেটা এটা দিয়ে পানি লিক করলো যদি আপনি ওই জায়গায় কস্টিপ না মারতেন। আচ্ছা ঠিক আছে। এইভাবে ফিটিং করতে হবে এগুলো। আচ্ছা তো ঠিক আছে, করেন কেমন। ওকে আল্লাহ হাফেজ।